দেখো উপর দিয়ে যাচ্ছে এই ঘুম স্টেশন শিলিগুড়ি দার্জিলিং আর দার্জিলিং শিলিগুড়ি। দেখো এই দেখো রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। ওইখানে হচ্ছে টি গার্ডেন, এপাশেও টি গার্ডেন, এপাশেও টি গার্ডেন। গাইজ কি বলবো, আর কিছু বলার নেই, কারণ আগের ভিডিওগুলো সব ডিলিট হয়ে যাওয়ার কারণে আজকেও আমার সকাল সকাল যেতে হয়েছিল, তোমরা দেখলে। গাইজ প্যাকিং কমপ্লিট, এবারে হচ্ছে বেরোতে হবে। চলো এখান থেকে গাড়ি বের করতে। তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ হচ্ছে বেঙ্গল সাফারিতে টিকিট কাটা রয়েছে, তো বেঙ্গল সাফারিতে ঢুকতে হবে। আমি জানতাম না যে ভিডিও সেদিন হয়নি। যদি সেদিন ভিডিও হতো তাহলে সমস্যাটা হতো না। এখন টয় ট্রেন আসছে উপর দিয়ে, তো হয়তো দেখা যাবে না, কারণ এই উপর দিয়ে যাবে, তো নিচ দিয়ে গেলে দেখা যেত। দেখা গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো উপর দিয়ে যাচ্ছে। চলো, এই কেলো করেছে পেট্রোল পাম্প যে বন্ধ। ভাবলাম যে একটু তেল ভরবো, তা পেট্রোল পাম্প এখানে বন্ধ। আহারে কি মুশকিল। চলো সামনে গিয়ে দেখি পেট্রোল পাম্প খোলা আছে কিনা। হচ্ছে মনস্ট্রি, কালকে এসেছিলাম ঘুম মনস্ট্রি, বাস আসছে আর বাস আসছে। চলো এই গাইজ এসে গেছি সেই ঘুম স্টেশন। ও হো দেখো তো কিভাবে তাড়াতাড়ি যাবো यार। গ্যাংটক থেকে আসার সময় এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে টাইগার হিল। এই রাস্তা চলে যাচ্ছে সোজা টাইগার হিল। এখন যাবো হচ্ছে সোনাডা কার্শিয়াং হয়ে শিলিগুড়ি যাবো। এত স্লো হয়ে যাবো খোলে রে। তো এই জায়গাগুলো ধস নেমেছিল, দেখো নতুনভাবে আবার তৈরি হচ্ছে জায়গাগুলো, ঢালাই করে রাস্তা চওড়াও করছে আর নতুনভাবে তৈরিও করছে। এখান দিয়ে যায় হচ্ছে টয় ট্রেন। এখান দিয়ে কিন্তু সচরাচর টয় ট্রেন দেখা যায় না, খুবই কম দেখা যায়, কারণ এখান থেকে শুধু শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেনটা যায়। শিলিগুড়ি দার্জিলিং আর দার্জিলিং শিলিগুড়ি ওই ট্রেনটাই যায়, আর কোনো ট্রেন কিন্তু এখানে যায় না। ওরে বাবা রে, মেঘ করেছে কিরকম রে বাবা রে বাবা। দেখো পুরো কালো মেঘে ঢাকা আকাশটা, ওখানে দেখো কিরকম মেঘ করেছে গাইজ। দেখো জাস্ট এই পাহাড়টা চূড়ায় দেখো পুরো মেঘ আটকে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এখানে রোদের ভাব তো নেই, রোদ একদমই নেই। রোদ কোথায় চলে গেছে পালিয়ে। ওহো গাইজ অনেকক্ষণ পরে একটু রোদ পেলাম, আর ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগছিল। আর বৃষ্টি হবে মনে হচ্ছে। এখানে পুরো মেঘ দেখো কালো হয়ে গেছে, দেখো উপরে মেঘ পুরো কালো। কি জানি বৃষ্টি হলে তো আরেক সমস্যা হবে, কিন্তু আমার সমস্যা হবে না, কারণ আমার কাছে আছে রেইনকোট। তো রেইনকোট পরে নেবো, অসুবিধা হবে না। আর আমার যে প্যান্টটা আমি পরি, সেই প্যান্টটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্যান্ট, সেই জন্য বৃষ্টির জল বা কোনো জল ভিতরে ঢুকবে না। আর এটা দেখো, এটা হচ্ছে একটা মনস্ট্রে, এটা একটা মনস্ট্রে। ও বন্ধ 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 বন্ধ, পেট্রোল এই পাম্পটাও বন্ধ। এখানে দেখা একটা মনস্ট্রি, এটা তো দারুণ একটা মনস্ট্রি। আর এই মনস্ট্রিটা ঘোরা হয়নি আমার, কোনোদিনও আসিনি এই মনস্ট্রিটা। জায়গাটা দেখো কি সুন্দর জায়গা। এই বাড়িগুলো না বেশ দারুণ লাগে দেখতে। এই বাসের কি হলো রে ভাই, বাস আবার পিছনে যাচ্ছে কেন? গাড়ির জন্য পিছনে গেল বাসটা। এই জায়গাটা অতিরিক্ত সরু রাস্তা। বাসে কত লোক রে বাপ রে বাপ। কার্শিয়াং স্টেশন 4864 ফিট উঁচু। এই যে ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইনের জন্যই সমস্যা হয়, আর কোনো সমস্যা নেই। ওহো চলো হয়ে গেছে। দেখতে পাচ্ছ হনুমান স্ট্যাচু যে উপরে, তো ওখানে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। ওই জায়গাটায় পুরো চা বাগান থাকে, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। ওই জায়গাটায় যেতে পারলাম না। এখানে পেট্রোল পাম্প আছে, দেখি পেট্রোল পাম্প কি খোলা আছে। পেট্রোল নেই, पेट्रोल कहीं पर नहीं मिलेगा। पेट्रोल हाँ यहाँ तो सब बंद है, आगे दो ही पंप है, अभी दो ही पंप है बंद है। আস্তে 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 রাস্তাটা দেখেছো, রাস্তাটা কতটা সরু রাস্তা, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া মুশকিল হয়ে যায়। এখানে আস্তে আস্তে নামতে হবে, প্রচুর ঢালু রয়েছে। কিছুক্ষণ পরে রাস্তা নিচে নামতে হবে, খাড়া নিচে নামতে হবে পুরো একদম।
সো গাইস দেখো রাস্তাটা দেখো, এই দেখো রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। ওইখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। তো ওই রাস্তা দিয়েই আসতে হবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে রাস্তা, ওই যে নিচে যাচ্ছে, ওই যে রাস্তা, ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়েই যেতে হবে। এখান থেকে এই রাস্তাটা দেখতে বেশ দারুণ লাগতো ইয়ার। চলো আর বেশি সময় নষ্ট করবো না, চলো। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে জায়গাগুলো দেখছিলাম, বেশ দারুণ লাগছিল। কিছু কিছু ছবি তুলে নিলাম। দেখো পুরো নিচে দেখা যাচ্ছে, পুরো নিচটা দেখা যাচ্ছে এখান দিয়ে। ওটো না, ওটো ওটো উঠতে পারছে না, উঠতে পারছে না, কাজ কাজ কাছে। ওরে বাপ রে বাপ, বাবা রে বাবা। চলো এবার আমাদের পালা। হুশ করে নিচে নেমে গেলাম। ও হো 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 হো, আরে আস্তে আস্তে আস্তে। এখানে কি দারুণ লাগছে দেখতে। একটু দাঁড়াবো, একটু দাঁড়াই দেখি এখানে। ও হো 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 গাইস, এখান থেকে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, বেশ দারুণ লাগছে। ও ওয়াও, দিস ইজ অসাম। এই জায়গা দিয়ে এসেছে, এই যে বাসটা উঠছে দেখো, এই যে বাসটা উঠছে ওখান দিয়ে এসেছে। ওখান থেকে তোমাদের দেখালাম এই রোডটা, সেই রোড দিয়ে এখন যাচ্ছি। এই চলে এসছে আবার বাস। তো এই দেখো লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। গাড়িটা যেখানে দাঁড়িয়ে, এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। চলো আমি আর দাঁড়ালাম না এখানে, কেন ভিড় রয়েছে। উরে বাপ রে বাপ, ওই দেখো গাইস, ওই উপরে ছিলাম, ওই যে সাদা সাদা ব্যারিকেড দেখছো, একদম উপরটাই ছিলাম। ওখান থেকে এই 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 করতে করতে এখানে চলে এসেছি। আর বেশি রাস্তা নেই শিলিগুড়ি, আর বেশি রাস্তা নেই, কিছুক্ষণ পরেই নিচে নেমে যাব। তো নিচে নিচে নেমে গেলেই সমান রাস্তা। আর রাস্তা কিন্তু দারুণ রাস্তা, রাস্তা খারাপ হলে কি হয়েছে, রাস্তা কিন্তু দারুণ। ও হো 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 হো, ওই দেখো আবারও ইউটার্ন চলে এসেছে, ইউটার্ন। ও তবে অত কিলোমিটার যাবে না, জোর 200 কিলোমিটার যেতে পারে, তার বেশি যাবে না গাড়ি মনে হয়। চলো এখন বাজে 1:11। হোটেল পর্যন্ত যেতে সময় লাগতে পারে 40 থেকে 50 মিনিট। তো যদি জ্যাম না থাকে তাহলে বেশি সময় লাগবে না, আর যদি জ্যাম থাকে তাহলে অনেকটাই সময় লেগে যাবে। গাইজ এই দেখো, এটা হচ্ছে টি গার্ডেন, এপাশেও টি গার্ডেন, এপাশেও টি গার্ডেন। ও দারুণ দারুণ। এখানে মনে হয় এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো কীরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আবার শো করে রেখে দিয়েছে। তো প্লিজ বি কেয়ারফুলি গাড়ি চালিও তোমরা, এরকম অ্যাক্সিডেন্টে কবলে যেন না পড়ো। দেখো দেখো গাইজ, এই চা বাগানটা কি সুন্দর লাগছে ইয়ার, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো গাইজ দেখো জঙ্গলটা, দেখো কি সুন্দর লাগছে ইয়ার। এরকম জঙ্গল থাকলে গাড়ি চালাতে আর বাইক চালাতে বেশ দারুণ লাগে কিন্তু। গাইজ গাইজ এসে গেছি প্রায়, এখান থেকে আর বাকি রয়েছে মাত্র 12 কিলোমিটার হোটেল। তো ফটাফট হোটেলে যাব। হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করব না, শুধু ব্যাগপত্র লাগেজগুলো, শুধু গাড়ি থেকে ব্যাগপত্রগুলো নামাবো, দেন দেন চলে যাব জঙ্গলে। এই দেখো খুব সুন্দর চা বাগান, তার এপাশে রয়েছে খুব সুন্দর জঙ্গল, ওহো, আর রয়েছে তার সঙ্গে টয় ট্রেন লাইট। সো গাইজ এখান থেকে তেল ভরে নিলাম, কারণ তেলের অবস্থা খুবই খারাপ। উপরে কোনো জায়গায় পেট্রোল পাচ্ছিলাম না, কোনো জায়গায় না। তো
তো এখানে পেট্রোলের দাম হচ্ছে 105.72 এরকম কিছু একটা দাম। তো 1500 টাকা তেল ভরলাম আমি। তো যা তেল ভরলাম এখন মোটামুটি চলে যাবে 800 কিলোমিটার। তো কালকে বাড়ি যাওয়া কনফার্ম। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কালকে আমি বাড়ি যেতে পারবো কি না, পেট্রোলের যা অবস্থা ছিল। প্রথমে যা তেল ছিল তাদের রেঞ্জ দেখাচ্ছিল 71 কিলোমিটার। তো সেখান থেকে আমি গাড়ি আস্তে 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 চালিয়ে 200 কিলোমিটারে তুলেছিলাম। তো তারপরে এখানে এসে পেট্রোল ভরলাম। এই জায়গাটা কোনোদিনও জ্যাম কমে না, সব সময় জ্যাম থাকে। তো কি করা যায়, কিভাবে তাড়াতাড়ি যাবো यार। গাইস এখান থেকে এখনো 3.8 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো এখনো অনেকটাই রাস্তা রয়েছে। ও